তো বন্ধুরা আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি। এখন দেখো বরবাবুও কিন্তু রেডি শেডি হয়ে কিন্তু ফোন ঘাটছে। তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমরা কিন্তু রেডি শেডি হয়ে গেছি দিদির বাড়ি থেকে, এখন বাড়িতে চলে যাব বলে। আর এদিকে দিদির কাছ থেকে কিন্তু খানিকটা ঝেড়ে নিয়েছি শাড়ি। আর দিদির বাড়িতে গেছি, দিদির কাছ থেকে ঝেপে নেব না তাই কখনো হয়। এদিকে দিদি বলছে চল আমার সাথে, একটু দরকার আছে, রাস্তার ওপরে যাব। তা আমি বলছি চল তাহলে। বলছে তোর বরেরও নিয়ে চল। আমি বলছি বরবাবু, ঠিক আছে বরবাবু চলো তো দেখি। এবার গেছি, গিয়ে দেখি দোকানে নিয়ে যাচ্ছে। এদিকে দোকান তো বন্ধ, এখানে তো আবার কখন খোলে কখন খোলে না জানি না অতটা আমি এখানকার বিষয়ে। তারপর দিদি গেল এদিকে ডাকতে, ডেকে ডেকে আসছেই না, বসে বসে তারপরে কিন্তু আসলো। আসার পরে কিন্তু দোকানে খুললো, মানে দোকানটা খুলে নিয়েছে। তারপর বড়বাবু রাস্তায় দাঁড়িয়েছিল, তাই বড়বাবুকে ডাকলাম। ওরা নাকি আবার জামা কাপড় দেবে, নতুন আসলে নাকি জামা কাপড় দিতে হয়। সেই কারণে আমি বলছি এসব নিয়ম ছাড় তো, সবাই এখন আমরা তো আসবো আবার পরে, তখন না হয় দিস। তাও শুনছে না বলে কিন্তু এদিকে বড়বাবুর জামা প্যান্ট কিন্তু পছন্দ হয়ে গেছে। তারপরে আবার কিন্তু শাড়ি বের করেছিল। এবার শাড়ি চয়েস করে এখানে একটা হাজি গাবজি শাড়িটাও কিন্তু দিদি চয়েস করে দিল। আমি কিন্তু শাড়ি পরি না, জামা পরি, কিন্তু জামা নিচ্ছিলাম তা আর নিইনি, শাড়ি নিয়েছি। এদিকে কেক খাচ্ছিলাম, কেক দিয়েছিল। বাড়ি এসে কিন্তু কেক টেক খেয়ে খাওয়া দাওয়া করে কিন্তু এদিকে রেডি হয়ে গেছি। এদিকে গাড়ি চলে এসেছে, টাইমও হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার ভাগ্নে কিন্তু কান্নাকাটি লাগিয়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি বলে। ও আমাদের সাথে যাবে, আমি বললাম ওকে নিয়ে যাই, কিন্তু আমার দিদি তো হলো না, ওদের কাজ আছে বাড়িতে, সেই কারণে কিন্তু যেতে দিল না। ও তো আর একা একা থাকতে পারে না, সেই কারণে আমার দিদির কিন্তু মারধরও করছিল। তারপরে দিদি ওকে মানে রাস্তার ওপরে বুঝিয়ে টুঝিয়ে এই যে ওকে কিন্তু রেখে আমরা চলে এসেছি ওদের কাছে। এবার ওর কাছে টাকা দিয়েছি, ও টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে, ও টাকা নেবে না, আমাদের সাথে যাবে। এদিকে আমাদের তো বোটের লেট হয়ে যাচ্ছে। তারপরে মন টন খারাপ করে কিন্তু চলে এসেছি ঘাটে এসে দেখি বোট রয়েছে এখানটায়। ফোন করে দিয়েছিল, যতই হোক বন্ধু হয়, বরবাবুর বন্ধু। এদিকে মুরগি কিন্তু ওর হাতেই রয়েছে, মুরগি ওই দেখুক, আমি দেখবো না, আমি কেন দেখতে যাব। তারপরে এখানে কিন্তু যা কাদা, জুতো কিন্তু হাতে মানে উঠে গেছে। আর এদিকে কাদা দেখো, বরবাবু তো প্যান্ট শার্ট গুলিয়ে নিয়ে উঠে গেছে, আর এদিকে আমি তো ঢিকঢিক করে যাচ্ছিলাম, বোট এদিকে আটকে গেছে। যাই হোক করে উঠলাম বোটের ওপরে, উঠে কিন্তু বোটটা আটকে গেল। জল কম বলে ওখানে কিন্তু পাকে মানে গেঁথে গেছে, সেই কারণে সবাই মিলে কিন্তু ছাড়াচ্ছে। তারপরে এই যে ওই বোটওয়ালা কিন্তু নিচে দাঁড়িয়ে ছাড়াচ্ছিল, মানে ঠেলছিল আর কি। তারপরে এই যে ঠেলার পরে কিন্তু বোটটা যাই হোক করে ছাড়িয়ে গেল, গিয়ে কিন্তু আমরা বসে পড়েছি, পা ধুইনি, যে ওই পারে আবার কাদা আছে। তারপর কিন্তু এপারে কাদা ছিল না, এপারে মানে শুকনোই ছিল, একটু কষ্ট করে উঠতে হয়েছে, তবুও ওই পারের কাদাটা তো রয়ে গেছে, সেই কারণে কিন্তু বরবাবু ওদিকে দিয়ে আসছে। এখানে কিন্তু গাছের মধ্যে থেকে আসতে হয়েছে গুড়ি মেরে মেরে, সেই কারণে কিন্তু আমি আর জুতো পরিনি, ওইভাবে হাতে করে নিয়ে এসেছি। পাটা ধুয়ে তারপরে কিন্তু জুতো পরবো। বরবাবু এদিকে ব্যাগ ট্যাগ নিয়ে আসছে পেছনে। আর আজকে কিন্তু বাড়িতে আসতেই হতো, খুবই দরকার ছিল। এদিকে রাস্তার উপরে চলে এসেছি, বাড়িতে দেখতে ফোন করছে সমানে দিদিদের বাড়িতে যাব, তাই কিন্তু একটা বাড়ি থেকে পা ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে বরবাবুর বাইক রেখে গেছিলো, বাইকে করে চলে এসেছি। আসার পরে মুরগিটা কিন্তু বেঁধে দিয়েছে, দিয়ে কিন্তু সবাই মা দাদা এরা কিন্তু দেখছিল মুরগিটা, যে ভালো না খারাপ সেটা দেখছিল। দেখার পরে এদিকে আমি তো চলে এসেছি, আমার আবার হচ্ছে রেডি হতে হবে। এদিকে বাবু কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর এসে দেখো কাজ শুরু করে দিয়েছে না খেয়ে। তারপরে দুপুরে কিন্তু এখানে ব্যাগটা মানে চেন কেটে গেছে, বাবু কেটে ফেলেছে, তাই কিন্তু এখানটায় চেনটা লাগাচ্ছিলাম। লাগানোর পরে দিদি ফোন করেছে, সর্দি ফোন করে বলছে আমার জন্য কিন্তু একটু মধু নিয়ে আসি, যাইমু মধু নিয়ে দিতে বলেছে। সেই কারণে ভাবলাম যে বাড়িতেই তো মধু আছে, তা আর কিনে কি করব। সেই কারণে কিন্তু বাড়ির মধুটাই নিয়ে যাচ্ছি, যে দেখিয়েছিলাম বাড়ি থেকে মধু কেটে নিয়ে এসেছিলো বাবা, সেই মধুটা কিন্তু নিয়ে যাচ্ছি সর্দিদের বাড়ি, সর্দিরা খাবে, সেই কারণে কিন্তু মধুটা নিয়ে যাচ্ছি। তারপর এখানে মা দেখছিলাম ধান ঝাড়ছিল। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিতে হবে, সন্ধেবেলায় তো বার হতে হবে, সেই কারণে কিন্তু ব্যাগ ট্যাগ গুছিয়ে এদিকে কানেরটা পরে নিচ্ছিলাম, মানে পরা কানের, এই কানেরটা সোনার কানের তো পরে নিচ্ছিলাম। টপ কানেরটা রেখে দিলাম, দিয়ে কিন্তু সোনার কানেরটা বলুন। তো বন্ধুরা কেমন লাগছে সোনার কানেরটা কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো
সেটা কিন্তু জানিও, কমেন্ট করে সাবস্ক্রাইবও করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর এখানে দেখো আমরা তো চলে যাব, বিছানা ওলট পালট রয়েছে, এগুলো তো গুছিয়ে রেখে যেতে হবে, না হলে আবার সমস্যা, ওলট পালটই থেকে যাবে। আর আমি বাড়ি না থাকলে মানে ঘরের জিনিসপত্র কিন্তু ওলট পালটই থাকে। জামা প্যান্ট বের করে নিয়েছি যেগুলো পরে যাব, এখন শীত তো সেই কারণে কিন্তু পরে নিয়ে মানে গুছিয়ে নিয়েছি, এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগে তোমরা কিন্তু জানিও। আর দেখো আমরা কিন্তু খেয়ে দিয়ে এখানে রেডি হয়ে গেছি, এখন বাজে 8টা। তো 8টার সময় এখন আমরা রেডি হয়ে নিচ্ছি, চুল টুল বেঁধে রেডি হয়ে এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, নিয়ে ব্যাগটাও নিয়ে নিলাম। আর এখানে হেলমেট পরতে গিয়ে উল্টোভাবে পরছিলাম, মানে টেনশনে এত পাগল হয়ে গেছি, তাড়াহুড়োর সময় ভুলেই যাচ্ছি যে কোনটা উল্টো আর কোনটা সুল্টো। তারপরে পরে কিন্তু আমি হেলমেট পরে কিন্তু চলে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই তো বাইরে চলেই গেছে, দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। আর আমি এদিকে বেরিয়ে পড়লাম, সবাইকে টাটা বাই বাই করে এখন কিন্তু রাস্তাতে চলে এসেছি। আর এখানে এসে কিন্তু সোনাখালি এসে কিন্তু একটু বাইকের খাবার খাওয়াচ্ছিলাম। আমরা খেয়ে বেরিয়েছি আর ওকে কিছু না খাওয়ালে হয়, সেই কারণে কিন্তু ওদেরকে একটু মানে ওকে একটু পেটটা ভরিয়ে নিচ্ছিলাম। ওর পেট না ভরা থাকলে তো আবার হবে না, ও বলবে আমার পেট ভরা নেই, আমি কেন তোদের নিয়ে যাব, আবার তখন আরেকটা সমস্যা। এদিকে ক্যানিংয়ের পাশে এসে দেখি বড় বড় ফুচকা, বাবা! আর ফুচকা দেখে লোভ আর সামলাতে পারলাম না, খাওয়া শুরু করে দিলাম কিন্তু দুজনে মিলে। ফুচকা যেখানে আমি সেখানে। তো বন্ধুরা, তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো? অবশ্যই সবাই ফুচকা খেতে ভালোবাসে। আর ফুচকাটা কিন্তু সেই লেভেলের ছিল, খুবই সুন্দর ছিল। এই প্রথমবার ফার্স্ট টাইম কিন্তু আমি ক্যানিংয়ের এই ফুচকা খাচ্ছি, আগে কোনো দিনও খাইনি, এই প্রথমবার ফুচকা খাচ্ছি। কিন্তু এটা কিন্তু আমার গালে এখনও লেগে রয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা মানে দিতে একটু লেট হয়ে যাচ্ছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে। তো তোমরা একটু সাপোর্ট করো আমার। এদিকে কিন্তু আমরা পুচকু সোনার জন্য খাবার নিয়ে নিচ্ছি, পুচকু সোনার জন্য নিয়ে নিলাম। এদিকে আমিও একটু যোগাযোগ নিয়ে নিলাম, চুষতে চুষতে যাবো, সেই কারণে কিন্তু নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমাদের কেনাকাটি শেষ, আমরা কিন্তু চলেও এসেছি, এসে কিন্তু বাড়িতে পৌঁছেও গেছি। আর আজকে এই যে এখানে কিন্তু এসে বিছানা করে রেডি পুরো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবে। টাটা বাই।